এবার আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি এ সম্বন্ধে আমরা আলোচনা করব। শক্তি সংরক্ষণশীলতার নীতি: শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয় মাত্র। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটা এখন আমরা প্রমাণ করে দেখাবো। মনে করি এম ভরে একটা বস্তু খাড়া এইচ উচ্চতায় উঠিয়ে এই বিন্দুতে স্থাপন করা হলো। তাহলে এই বিন্দুতে স্থাপন করা হলো, তাহলে এই বিন্দুতে আমাদের বিভব শক্তি, এই বিন্দুতে আমাদের বিভব শক্তি W সমান mgh। এই বিন্দুতে আমাদের বিভব শক্তি আছে কিন্তু গতি শক্তি নাই, কারণ এক স্বাভাবিক অবস্থা থেকে আরেক স্বাভাবিক অবস্থায় স্থাপন করছি। আর এখানে বস্তু কাজ করার যে সামর্থ্যটা অর্জন করছে সেটা জানি আমরা কি বিভব শক্তি। এর জন্য এই বিন্দুতে বিভব শক্তি আছে আর গতি শক্তি হলো 0। তাহলে এই বিন্দুতে গতি শক্তি টি সমান হচ্ছে 0। তাহলে এই বিন্দুতে মোট শক্তি দাঁড়ালো আমাদের W প্লাস টি সমান হচ্ছে mg, h সমান 0 সমান হচ্ছে mg h। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হলো mg h। এখন বস্তুটাকে এ বিন্দু হতে বিনা বাধায় পড়তে দেওয়া হলো। এই সময় বস্তুটি x দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে যে এখানে বস্তুটা আসলো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো গতিশক্তি। তাহলে এইখান থেকে যে এখানে আসলো, এই বিন্দুতে বস্তুটা গতিশক্তি লাভ করলো, আর এইখান থেকে যে এখানে আছে এটা হলো বিভব শক্তি। তাহলে বি বিন্দুতে আমাদের দুই ধরনের শক্তি আছে। বি বিন্দুতে আমরা দুই ধরনের শক্তি পাচ্ছি, বিভব শক্তি পাচ্ছি আবার গতি শক্তি পাচ্ছি। বিভব শক্তি W সমান লিখতে পারবো আমরা mg। এখানে উচ্চতাটা এই স্বাভাবিক অবস্থা থেকে এই স্বাভাবিক অবস্থা, এই জন্য আমরা টোটাল উচ্চতা থেকে এই উচ্চতা বাদ দিলে আমরা বিভব শক্তির উচ্চতাটা পেয়ে যাব। এই জন্য আমরা লিখবো h মাইনাস হলো x। তারপরে বি বিন্দুতে আমরা পাচ্ছি গতিশক্তি। বি বিন্দুতে পাচ্ছি গতিশক্তি টি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এইখানে আমরা সূত্র পাচ্ছি ভি স্কয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে এখান থেকে এখানে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, x দূরত্ব। তাহলে এই জন্য আমরা লিখবো ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2gx, x দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইখানে বস্তুটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। এই জন্য আমরা এখানে ধরবো 0। তাহলে 2g কত x, তাহলে দাঁড়াইলো আমাদের কত 2gx। তাহলে এখান থেকে আমরা লিখবো হাফ এম 2gx। ভি স্কয়ার মানটা বসাই দেওয়া হলো, 2 কাটা গেল, তাহলে হচ্ছে mg কত x। এখন দাঁড়ালো বি বিন্দুতে তাহলে মোট শক্তি W প্লাস হলো টি, তাহলে বিভব শক্তি দাঁড়াচ্ছে আমাদের mg h আর হলো mg x, আর গতি শক্তি আমাদের পাইছি আমরা mg x। তাহলে mg x কাটা, তাহলে বি বিন্দুতে হলো mg h। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি কত আসলো mg h। এখন সি বিন্দুতে তাহলে এখানে বস্তুর পুরোটাই বিনা বাধায় পড়তে দিছি, তাহলে বিনা বাধায় পুরোটাই পড়তে দিছি। এই অবস্থায় আমাদের শুধু গতিশক্তি হবে, বিভব শক্তি 0, কারণ বস্তুটা এই প্রান্ত থেকে এই বিন্দু হতে খাড়া এই বিন্দু হতে এই উচ্চতায় নিচে পড়ে গেছে। এই অবস্থায় এই বিন্দুতে আমরা এদিকে লিখি, এই বিন্দুতে আমাদের গতিশক্তি টি সমান আমরা লিখবো হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। মানে এখানে হচ্ছে এখান থেকে এখানে পুরোটাই পড়ে গেছে বস্তুটা। তাহলে কত উচ্চতা পড়ছে, h উচ্চতায়, স্থির অবস্থায় ছিল 0, 2gh। তাহলে ভি স্কয়ার সমান দাঁড়ালো কত 2gh। এখন আমরা টি সমান লিখবো হাফ এম 2gh, 2 কাটা গেল, তাহলে কত mgh। আর সি বিন্দু এটা হবে। সি বিন্দুতে বিভব শক্তি W সমান হচ্ছে 0, এবং সি বিন্দুতে তাহলে মোট শক্তি দাঁড়াইলো W প্লাস হলো টি সমান হচ্ছে বিভব শক্তি, গতি শক্তি হচ্ছে mgh আর বিভব শক্তি হচ্ছে 0, তাহলে দাঁড়াইলো কত mgh। তাহলে সি বিন্দুর ক্ষেত্র
এমজিএস। এর জন্য আমরা বলবো শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয় মাত্র। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট অপরিবর্তনীয়। দেখা যাচ্ছে এ বিন্দুতে মোট শক্তি এমজিএস, বি বিন্দুতে মোট শক্তি এমজিএস, সি বিন্দুতে মোট শক্তি এমজিএস। শুধু বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু মোট শক্তি কি আছে? অপরিবর্তনীয়। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই চ্যানেলে ভালো কোনো ভুল ত্রুটি পাইলে আমাদেরকে জানাবেন, আর আমরা চেষ্টা করব নেক্সটে ভালো করার জন্য। ধন্যবাদ।